আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার পাঠ্য বইয়ের প্রতিটি শব্দই হয়তো একটি সুনিপুণ মিথ্যা? আমরা এতদিন বিশ্বাস করে এসেছি যে সভ্যতা ধাপে ধাপে উন্নত হয়েছে, গুহা থেকে পাথুরে হাতিয়ার, তারপর কৃষি। কিন্তু আজ আধুনিক বিজ্ঞান আমাদের এই সাজানো নাটকের সত্যের মূলে কুঠারাঘাত করেছে। পৃথিবীর গভীর থেকে এমন সব কাঠামো আর নিদর্শন বেরিয়ে আসছে যা প্রচলিত সময় রেখাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। আজকের এই অভিযানে আমরা উন্মোচন করব সেই গোপন ইতিহাস যা মূলধারার একাডেমিয়া হয়তো আপনাকে জানাতে চায়নি। চলুন শুরু করি তুরস্কের সেই জায়গাটি দিয়ে যা সভ্যতার জন্মসূত্রকেই প্রশ্নবিদ্ধ করেছে। তুরস্কের গোপেকলি তেপে, একে বলা হচ্ছে 0 পয়েন্ট অফ হিস্ট্রি। প্রচলিত ইতিহাস বলে মানুষ আগে ঘর বানিয়েছে, তারপর উপাসনালয়। কিন্তু 12,000 বছরের পুরনো এই বিশাল পাথুরে টেম্পল বলছে মানুষ চাষবাস শেখার 1000 বছর আগেই বিশাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট শেষ করেছিল। 2026 সালের নতুন জিও রাডার সার্ভে বলছে এই পুরো কমপ্লেক্সটি আমরা যা দেখছি তার চেয়েও 10 গুণ বড়, এবং মাটির নিচে আরও রহস্যময় গোলকধাঁধা লুকিয়ে আছে। প্রশ্ন হলো, কোনো ধাতব হাতিয়ার ছাড়া হান্টার গ্যাদাররা কিভাবে 20 টন ওজনের পাথর কাটলো এবং বসালো? কেবল মাটি নয়, সাগরের নীল জলরাশির নিচেও কি কোনো হারানো জগৎ আমাদের ডাকছে? কিউবা এবং বিমিনি দ্বীপের উপকূলে পাওয়া ডুবে যাওয়া কাঠামো নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। 2026 সালের মেরিন আর্কিওলজি রিপোর্ট বলছে এগুলো তুষার যুগের শেষের দিকে ডুবে যাওয়া উন্নত উপকূলীয় জনপদ হতে পারে। এদিকে দক্ষিণ আফ্রিকার ক্রেডেল অফ হিউম্যানকাইন্ডে পাওয়া হোমো নালেডি কঙ্কাল আমাদের বিবর্তনবাদকেই নাড়িয়ে দিয়েছে। নতুন ডেটিং প্রযুক্তি বলছে এরা আমাদের পূর্বপুরুষ হোমোসেপিয়েন্সের সাথেই এক সময়ে বেঁচে ছিল, এবং তারা সম্ভবত অন্ত্যেষ্টিক্রিয়ার মতো জটিল রীতিও পালন করত। অর্থাৎ বুদ্ধিমান প্রজাতি কেবল আমরাই ছিলাম না। ইতিহাসের এই ডিলিট হওয়া রহস্যগুলো এখন পুনরুদ্ধার হচ্ছে। কিন্তু কেন এই সভ্যতাগুলো আগে আমাদের জানানো হয়নি? গেটকিপাররা কি ভয় পাচ্ছেন? প্রশ্ন আসতেই পারে, এত বড় বড় সত্য কেন এতদিন ধামাচাপা ছিল? উত্তরটা হলো প্রাতিষ্ঠানিক মর্যাদা আর গবেষণার ফান্ডিং। যদি আজ প্রমাণিত হয় যে তুষার যুগের আগেই উন্নত সভ্যতা ছিল, প্রশ্ন আসতেই পারে, তবে হাজার হাজার ইতিহাসবিদদের পিএইচডি ডিগ্রি আর নামকরা বইগুলো অর্থহীন হয়ে পড়বে। কিন্তু 2026 সালে ওপেন অ্যাক্সেস ডেটা বা সিটিজেন সায়েন্স এই গেটকিপিংয়ের দেয়াল একেবারেই ভেঙে দিচ্ছে। এখন কেবল বড় বড় বিশ্ববিদ্যালয় নয়, ইন্টারনেটের সাধারণ মানুষও স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে মাটির নিচের রহস্য বের করছে। আর এই কাজে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে লিডার প্রযুক্তি। অ্যামাজনের গহীন অরণ্য, যেখানে আগে মনে করা হতো কেবল ক্ষুদ্র জনগোষ্ঠী বাস করত, সেখানে 2026 সালের লিডার সার্ভে হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত শহরের নেটওয়ার্ক খুঁজে পেয়েছে। মায়া সভ্যতার বিশাল শহরগুলো এখন জঙ্গল ভেদ করে কম্পিউটারের স্ক্রিনে ফুটে উঠেছে। কোয়ান্টাম কম্পিউটিং আর এআই এখন হাজার হাজার বছরের তথ্য বিশ্লেষণ করে বলে দিচ্ছে কোথায় খনন করলে পাওয়া যাবে হারানো ম্যাপ। আমরা আবিষ্কার করেছি যে প্রাচীন সভ্যতাগুলো আমাদের চেয়েও বেশি কানেক্টেড এবং সুসংগঠিত ছিল। তাহলে কি মানবজাতির জয়যাত্রার গল্পটা আসলে একমুখী নয়, বরং চক্রাকার?
ইতিহাস মানে কোনো পাথরে খোদাই করা অপরিবর্তনীয় সত্য নয়। ইতিহাস হলো সত্যের অনন্ত অনুসন্ধান। 2026 সালের এই নতুন আবিষ্কারগুলো আমাদের শেখাচ্ছে যে আমরা মহাবিশ্বের একমাত্র উন্নত প্রজাতি নই, বরং আমাদের আগেও এই পৃথিবীতে মহিমান্বিত সভ্যতা গড়ে উঠেছিল এবং কালের পরিক্রমায় হারিয়ে গিয়েছিল। আপনার কি মনে হয়, পিরামিডের চেয়েও বড় কোনো রহস্য কি এখনো মাটির নিচে আমাদের অপেক্ষায় আছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে রহস্যের সন্ধানে পরবর্তী অভিযানে। ততক্ষণ সুস্থ থাকুন আর ভালো থাকুন সবসময়।